অর্থাৎ কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের বন্ধু এবং প্রতিবেশী। এই হিসাবে তিনি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু টিউলিপ সিদ্দিকী সেই ব্যবস্থা করে দেননি বলে আমাদের প্রধান উপদেষ্টা অভিযোগ করেছেন। অন্যদিকে প্রেস সচিব জানতে পেরেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডা সফর করছেন এবং তিনি জানতে পেরেছেন যে বাঙালি দুজন এমপি ওনার সাথে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যখন যান, তখন নাকি প্রেস সচিব জিজ্ঞাসা করছেন যে প্রাইম মিনিস্টার কোথায়, তখন তারা বলছেন যে তিনি কানাডা সফরে আছেন। একদিকে আমাদের প্রেস সচিব বলছেন, অন্যদিকে যে প্রেস সচিব বলছেন যে তার কোন এক এমপির কাছে জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন যে প্রাইম মিনিস্টার দেশে নাই। অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে টিউলিপ সিদ্দিকী একজন এমপি, যিনি সাবেক মন্ত্রী ছিলেন, তিনি ওই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টা সাক্ষাৎ করিয়ে দেননি বলে অভিযোগ করেন আমাদের উপদেষ্টা। বিবিসি নিউজের মতো একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। তাহলে কি আমাদের কোনো কূটনৈতিক চ্যানেল নাই? আমাদের একটা দূতাবাস আছে ব্রিটেনে, দূতাবাসের কাজটা কি? ব্রিটেনের একটা দূতাবাস আছে বাংলাদেশে, এই দূতাবাসের কাজটা কি? আমাদের কূটনৈতিক চ্যানেল বলে কি কোনো শব্দ নাই? আমাদের কোন কাজ কোন লাইন দিয়ে করতে হয়, কোন চ্যানেলে কোন কথা বলতে হয়, এটা কি আমরা জানি না? এটা কি আমাদের প্রধান উপদেষ্টা জানে না? এটা কি আমাদের প্রেস সচিব জানে না যে এই ধরনের মিটিং এ কোন দেশের রাষ্ট্র টু রাষ্ট্র মিটিং করতে হলে, একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের প্রধানের মিটিং করতে হলে কোন চ্যানেল দিয়ে ওই রাষ্ট্র প্রধানের কাছে বা ওই রাষ্ট্রের কাছে খবর পাঠাইতে হয়, কিংবা খবর আদান প্রদান করতে হয়, কোন নিউজ থাকলে পাঠাইতে হয় কোন চ্যানেলের মাধ্যম দিয়ে, এটা কি আমাদের সরকার প্রধান জানেন না? এটা কি আমাদের প্রেস সচিব জানেন না? যদি নাই জেনে থাকেন, তাহলে তারা কেন সরকারের এত গুরুত্বপূর্ণ পোস্টে একজন সরকার প্রধান আর একজন তারই প্রেস সচিব এরকম আহাম্মকের মতো কথা বলেন, আহাম্মকের মতো থাকেন, আর এত বড় পোস্ট হোল্ড করেন কিভাবে? তিনি যে এই সফরে এসেছেন, এটা তার একান্তই ব্যক্তিগত সফরকে সরকারি খরচে চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের পৃথিবীর সামনে, ওয়ার্ল্ডের সামনে প্রচার করছেন যে টিউলিপ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেননি বলে অভিযোগ করছেন আমাদের প্রধান উপদেষ্টা। অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা 4 দিন ধরে সেখানে ঘুরে সামান্যতম এত কিছুর পরে একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেননি, প্রধানমন্ত্রীর সাথে 2 মিনিট কথা বলতে পারেননি। তিনি যে ওই দেশে নামছেন, তিনি যখন ব্রিটেনে নামেন, ব্রিটেনে থেকে কেউ একজন সরকারের পক্ষ থেকে কেউ একজন তাকে অভ্যর্থনা জানাননি। তিনি নাকি কিংস চার্লস অ্যাওয়ার্ড নেওয়ার জন্য গিয়েছেন, যে কিংস চার্লস অ্যাওয়ার্ডটি চালু হয় গত বছর, আজকে দ্বিতীয়তম দিন। এই দিনে এই যে লিস্টে তিনি ছিলেন না, তারপরেও তিনি পুরস্কার গ্রহণ করছেন। তাকে যদি আমন্ত্রণ জানানো হয়, তাহলে এই সংগঠন থেকে তাকে কেউ রিসিভ করেননি কেন? কেউ না কেউ তো তাকে রিসিভ করবেন। কেউই যখন রিসিভ করেননি, আমাদের প্রেস সচিব তড়িঘড়ি করে প্লেন থেকে নেমে দৌড় দিয়ে সামনে এসে ভিডিও করছেন যে আমাদের প্রধান উপদেষ্টা প্লেন থেকে নামছেন বা এই ভিডিওগুলো করছেন। অর্থাৎ কোন প্রেস পর্যন্ত নাই। তিনি যে লন্ডনে যে ঘুরঘুর করছেন, কিন্তু ব্রিটেনের প্রাইম মিনিস্টার তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো শিডিউল আছে বলে আমার জানা নাই। সেই জায়গায় দাঁড়িয়ে 2 মিনিট সময় দেননি এই আমাদের প্রধান উপদেষ্টাকে। এটা তো আমাদের জন্য, এই জাতির জন্য বড় ধরনের অবমাননাকর। আমি জানি না ডক্টর ইউনূসের জন্য এটা কতটুকু সম্মানের, আমি জানি না তারা সম্মান বলতে কি বুঝে, কিন্তু এটা আমাদের জন্য খুবই অসম্মানের, খুবই অবমাননাকর। এই অবমাননাকর বিব্রতকর পরিস্থিতিতে এই প্রধান উপদেষ্টা কিংবা আমাদের প্রেস সচিব আমাদেরকে ফেলতে পারেন না। অন্যদিকে
প্রেস সচিব যেসব কথা বলছেন অন্য কোন রাষ্ট্রের হলে অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে অব্যাহতি দেওয়া হতো অথবা তাকে চার্জ করা হতো, কেন এই কথা বললেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রেস সচিব যা বলছেন তার থেকে আরো 1 ডিগ্রি উপরে চলে যাচ্ছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টায় যদি এই হয়, প্রেস সচিব কি হবেন? এটা একটা নরমাল কোশ্চেন, নরমাল প্রশ্ন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।